জীবনে প্রথমবার খাচ্ছি বিরিয়ানি। আর বন্ধুরা, সাগর রায় ব্লগসে নতুন একটু উঠেছে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি 6:30টার সময় ঘুমতে উঠেছি, আর মোটো তার থেকে আগে উঠেছে। আর উঠে দেখে এখানে কাউন্টারে দেখো সব মিষ্টি এখানে সাজিয়ে দিয়েছে। এই মিষ্টিগুলো কালকে নিয়েছি, এই দুটো এখানে একটা সাজানো হয়নি, হয়তো ভুলে গেছে, এটা আমি এখন সাজিয়ে দেবো। আর ওদিকে আজকে তো দুধ আলা এখনও আসেনি, গরুর দুধওয়ালা এসছে। আর গরুর দুধওয়ালা আজকে আমি ল্যাক্টোমিটার নিয়েছিলাম, যে সেই ল্যাক্টোমিটার দিয়ে মেপে দেখলাম এতে অর্ধেকের চেয়েও বেশি জল আছে। আমি বলবো আজকে যখন টাকা নিতে আসবে তখন বলে দেবো যে না, যদি ভালো দুধ হয় তাহলে দেবে, তা নাহলে বন্ধ করে দাও। আর ফ্রিজে তো প্যাকেটের দুধ রাখা আছে, সেই দুধটা এখন গরম করব, 2 কিলো ছানা বানাবো। আর যে দুধটা আজকে আসবে সেই দুধটা দিয়ে শুকনো মিষ্টি হয়তো বানাবো, এখনও বলা যাচ্ছে না কিছু। দোকানদারি কেমন হয় সেইটা দেখে তারপরে বানাবো। তারপর বন্ধুরা, এখানে দুধটা আমার গরম হয়ে গেছে, আর জলটাও জাল উঠে গেছে প্রায়। আর ঘরের মধ্যে বসে আমি একটা কাজ করছিলাম, তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে যে ঢাকনা কটা আছে, এই ঢাকনা কটা থেকে মোটো 2-3টে বানিয়েছিল, আর বাদ বাকি সব আমি বানিয়ে রেখেছি। আর সামনে দুধওয়ালায় মাত্র দুধ দিল। আজকেও 2 ক্যারেট দুধ রেখেছি, মানে 24 লিটার দুধ। 1560 টাকা নিয়েছে। 12 লিটার দুধের দাম নেয় হচ্ছে 780 টাকা। অন্য জায়গায় 800 টাকা করে নেয়, কিন্তু আমার কাছ থেকে 20 টাকা কম নেয়। যেহেতু আমি প্রতিদিন নেই সেই কারণে 20 টাকা আমার কাছ থেকে কম নেয়। বন্ধুরা, এদিকে আমার ছানা কাটা হয়ে গেছে, আর বাইরের অবস্থাটা তোমাদের চলে একবার দেখিয়ে দিই কেমন অবস্থা। এই দেখো কিরকম মেঘ হয়েছে, দেখতে পাচ্ছ? ইট ভাটাটা ভালো করে বোঝাও যাচ্ছে না, আর তোর সঙ্গে সঙ্গে একটু বৃষ্টিও পড়ছে। মনে হচ্ছে আজকে ভালোই বৃষ্টি হবে, আর ভালোই হাওয়া দিচ্ছে। মাঝে মাঝে বৃষ্টি একটু বেশি বেশি পড়ছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। কি হবে এখনও বলা যাচ্ছে না, ঝড় বৃষ্টি হবে কি হবে না। তবে যেরকম মেঘ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি ভালোই হবে। আর বন্ধুরা, আমি বুঝতে পারছি না কি কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না। তবে এদিকে ছানার জলটা আমি কেটে নিয়েছি, আর বৃষ্টি, বিশাল বৃষ্টি শুরু হয়েছে। তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। এই দেখো চাল থেকে কীরকম জল পড়ছে। বৃষ্টি ভালো জোরেই পড়ছে, এই গর্তের জল নেই তো সেই কারণে বোঝা যাচ্ছে। এমনি ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে আমার আওয়াজ রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না। আশা করি হচ্ছে, কারণ মোবাইলের কাছ থেকে যখন ভয়েস দিচ্ছি আশা করি শোনাই যাচ্ছে। এখন দেখো বৃষ্টিটা অনেকটা কমে গেছে, হালকা হালকা পড়ছে, আর মেঘটা এখনও আছে। আর এখন আমরা এখানে খেতে বসবো। আর ছানাটা ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে এই জায়গায় ঝুলিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে চিনি এনে জলদি জলদি কাজ করে ফেলবো। আমি মিষ্টি বানাবো, আর মোটো এখানে দুধ জ্বালাবে, গরুর দুধ। সেই দুধটুকু মোটো এখানে জ্বালিয়ে রাখবে। আর মোটো আজকে রান্না করছে আলু আর উস্তো ভাজা, আর এখানে সয়াবিন, আলু আর পটল দিয়ে তরকারি। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসছিলাম, আর এখন আমি যাচ্ছি চিনি আনতে। সেই কারণে এই দরজাটা খুলে, দরজা এখন তালা মারা থাকে। এখন এই গাড়ি নিয়ে যাব চিনি আনতে, 1 বস্তা চিনি আনবো। আর আমাদের এখানে 1 বস্তা চিনির দাম নেয় হচ্ছে 2230 টাকা। অন্য জায়গায় একটু কম নেয়, আমার গ্রামের মধ্যে ওনারা একটু বেশি খরচা হয় আনতে, সেই কারণে আমার কাছ থেকে একটু বেশি নেয়, বলে কয়েই নেয়, আমিও কিছু বলি না। আর যখন আনতে হয় কাজের সময়, রাখি বন্ধন, কালী পুজোয়, তখন ওনার কাছ থেকে বাকি আনি। রাখি বন্ধন, কালী পুজোর পরে তারপরে টাকা দিই। চিনিটা আনার পরে মোটো এখানে দুধটা জ্বালিয়ে নিয়েছে, কারণ চিনি দোকানে একদমই ছিল না। চিনিটা দেখো কতটা খালি হয়ে গেছে, এদিকে রসও প্রায় হয়ে এসছে। আর ছানাটা এখান থেকে চেপে আমি ফ্রিজের মধ্যে রেখে এসেছি। আর মোটো গেছে এখন কলে ফিডেটা ধুতে, আর ফিডেটা ধুয়ে আনার পরে আমরা আজকে ফেটে বসে পড়বো। আর প্রথম খোলা করার পরে যাব বাজারে, যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি সপ্তাহে একদিনই বাজার করি, শুধু বৃহস্পতিবারে। সেজন্য 1 খোলা কাজ করে থুয়ে যাবো, যাতে জলদি জলদি এসে কাজটা হয়ে যায়। আর যদি এখনই বাজারে চলে যাই তাহলে বাজার থেকে এসে কাজ করতে করতে রাত হয়ে যাবে। তারপর আমি এখানে ফ্যাট দিয়ে দিয়েছি, আর অল্প কিছু পাকাতে বাকি আছে। আর এই সময় আমি যাচ্ছি কড়ার কাছে, রস এখান থেকে নামিয়ে একটু গামলায়, আর 1 খোলার রস রাখিয়ে গ্যাসটা ধরে দেবো, তারপর প্রথম খোলা ছেড়ে দেবো। আর প্রথম খোলা করার পরে আজকে একটু বাজারে যেতে হবে, সেই কারণে প্রথম খোলা করেই যাব। দ্বিতীয় খোলায় ফ্যাট দিয়ে যাবো, মোটো একা পাকাতে থাকবে। আমি বাজার থেকে এসে দ্বিতীয় খোলা ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে আমার প্রথম খোলা কাজ হয়ে গেছে, আর মোটো এখানে দ্বিতীয় খোলা পাকাচ্ছে। আর আমি এখন যাব বাজারে, আর বাজার থেকে কী কী আনি সেটাও তোমাদের দেখো। বন্ধুরা, এই যে আমি বাজার করে নিয়ে চলে এসেছি, অনেকটা সময় লেগেছে আজকে। আর বাজার থেকে এনেছি সিলভার মাছ, আরও কী কী এনেছি তোমাদের সব কিছুই দেখাবো। আর মোটর ওইখানে প্রায় পাকানো হয়েই গেছে, এখন এইগুলো রাখবো। মাছ নিয়ে এসেছি আজকে, কেটে নিয়ে এসেছি। মাছটা শুধু ধুলেই হয়ে যাবে, আর আমি এখন রসটা উঠিয়ে দেবো, বাস দ্বিতীয় খোলাও তারপরে হয়ে যাবে। আর বাজার থেকে কী কী এনেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এটার মধ্যে আছে আলু 1.5 কিলো, এখানে আছে 1 পোয়া লাফা, 1 কেজি আম, আর দেখো এই যে একটা লাউ এনেছি, সুন্দর লাউ, লাউগুলো খুব ভালোই লাগে। আর হচ্ছে গিয়ে এটার মধ্যে আছে পেঁয়াজ 1 কিলো, আর এই যে আছে কাটা মাছ,
আধা কিলো, আর এটা হচ্ছে 1 পোয়া ভেন্ডি। আর কিছুই নেই, আজকে এই সব কিছুই আনা হয়েছে। কিন্তু আজকে মাছটা কম আনা হয়ে গেছে, কারণ সিলভার মাছ তো সেগুলো অত ভালো না। তোরা কাজ বাজ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো হতে চললো। আর আমি এই চেয়ারে বসে আছি, এখন পর্যন্ত উঠিনি কাজ করার পরে। তবে এখন স্নান করতে হবে, স্নান করার পরে যে বুন্দি এনেছি সেই বুন্দি দিয়ে একটু লাড্ডু বানাতে হবে, কারণ দোকানে লাড্ডু বেশি নেই। কালকে আবার বানাতে অসুবিধা হতে পারে, সকালবেলা হয়তো দেরি হয়ে যাবে। সেই কারণে স্নান টান করে তারপর লাড্ডুটা পাকাবো, আর লাড্ডু বানানোর সময় তোমাদের দেখাবো। আর আজকে আমার মোটো রাত্রেবেলা একটা স্পেশাল জিনিস রান্না করছে, সেটা তোমাদের পরে দেখাবো, এখন আর দেখাবো না। স্নান করার আগে আমি লাড্ডুটা বানিয়ে গেছিলাম। আর এই দেখো সেই লাড্ডুটা, বড় বুন্দির লাড্ডু বানিয়েছি, আর মাঝে একটু লাল লাল বুন্দিও দিয়েছিলাম। আর আমার মোটো আজকে একটা স্পেশাল জিনিস রান্না করছে, সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে। আর আমি বাজার থেকে একটা থামস আপও নিয়ে এসেছি, কারণ বিরিয়ানির সঙ্গে থামস আপ না হলে আমি একদমই খেতে পারি না। থামস আপ হলে বিরিয়ানি খাওয়ার মজাই এসে যায়, সেখানে থামস আপ ছাড়া আমি বিরিয়ানি খাই না। আর লাড্ডুটা পাকাই, বিরিয়ানি খাওয়ার সময় তোমাদের দেখাবো আজকে। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের সেই বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন আমরা খেতে বসে পড়েছি। আর এখানে কিছু গ্রেভিটা আজকে পাতলা পাতলা আছে, আর মোটো আজকে দমে দিয়েছিল, আমি দিইনি, প্রতিদিন আমিই দিই, কিন্তু আজকে মোটো দিয়েছিল। খুবই ভালো লাগছে দেখতে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।